যখন কুরবানি করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার স্থলে নিয়ে গেল, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আপনার চোখটা বেঁধে দিবেন, কারণ আপনি আমার দিকে তাকিয়ে আমাকে কুরবানি করতে পারবেন না। এবং এটা বলেন, আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার অবতরে তার পোশাক নিয়ে যে ভালোবাসা প্রকাশ করেছিল হাজরা আলাইহিস সালাম, তাই আপনাকে বলবো, আপনি আমাকে কুরবানি করার আগে আমার পোশাকটা খুলে আমার আম্মাকে হাদিয়া দিবেন। এই দুনিয়ার মুমিন মুসলমান, কেমন সন্তান, কেমন আল্লাহ ওয়ালা সন্তান, একটাবার লক্ষ্য করেন নিজে কুরবানি হয়ে যাইতেছে, তবুও কতটা খুশি। এটা একমাত্র ঈমানওয়ালা সন্তানদের জন্যই সম্ভব। এই দুনিয়ার মুমিন মুসলমান, তখন কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বয়স তেমন হয় নাই। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করা হবে, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলে যে তরবারি দ্বারা আমাকে জবাই করবেন সেই তরবারটা যেন খুবই ধারালো হয়। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, যখন আমাকে কুরবানি করবেন তখন যেন আমাকে উল্টা করে আমার মুখ মাটির দিকে ফেলে কুরবানি করা হয়। এই দুনিয়ার মুমিন মুসলমান, সম্মানিত এলাকাবাসী, আমরা সকলেই ঈদগাহের মাঠে চলে আসি। আমাদের আজকের ঈদুল আজহার নামাজ চৌহাট কেন্দ্রীয় ঈদগাহের মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। অতএব আমরা সকলেই যথাসময়ে চৌহাট কেন্দ্রীয় ঈদগাহের মাঠে উপস্থিত থাকিব। আর মাত্র ১ ঘন্টা সময় আছে। ১ ঘন্টার ভিতরে আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে ঈদগাহের মাঠে প্যান্ডেলের নিচে বসে পড়ি। আমাদের যা স্থানে নামাজ আরম্ভ হবে, সেই ৮টায় ঈদের নামাজ দাঁড়াবে। কাজে আমরা বিলম্ব না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে না বসে থেকে আমরা সকলেই ঈদগাহের মাঠে চলে আসি। ঈদুল আজহারের নামাজ আদায় করার জন্য আমরা সকলেই দলে দলে ঈদের ঈদগাহের মাঠে চলে আসি। সম্মানিত এলাকাবাসী, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাঠে চলে আসি। আমাদের যথাসময়ে সেই ৮টায় আমাদের জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ। কাজে আমরা সময় নষ্ট না করে সকলে আমরা চলে আসি ঈদগাহের মাঠে। সম্মানিত এলাকাবাসী, আজ ঈদুল আজহারের নামাজ চৌহাট কেন্দ্রীয় ঈদগাহের মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আপনারা সকলে দলে দলে ঈদগাহের মাঠে চলে আসুন। এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে না বসে থেকে
অতি তাড়াতাড়ি মাঠে চলে আসুন। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, যখন কুরবানি দিবে